নমস্কার বন্ধুরা, ভিলফুড কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো। আর এই আচারটা একবার খাওয়ার পর তোমরা বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে। খেতে ভীষণই মজার হয়, আর একবার বানিয়ে 1 বছরেরও কিন্তু বেশি তোমরা সংরক্ষণ করতে পারবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো এই আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমটাকে আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এবার আমের যে খোসাটা রয়েছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু খোসার সমেত এই আচারটা তৈরি করতে পারবে, তবে আজকে আমি খোসা ছাড়া এই আচারটা তৈরি করে দেখাবো। আর এখানে আমি একটা কথা বলবো বন্ধুরা, আমি কিন্তু প্রায় 2 মাস মতো খুবই অসুস্থ ছিলাম, সেই কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছি। আগে যেরকম ভিডিও দিতাম একদিন পর পর, ঠিক সেরকমভাবেই কিন্তু এখন আমি ভিডিও দেব। তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর কে কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, দেখো আমের খোসাটাকে খুব ভালোভাবে আমি ছুলে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নিচ্ছি। আর এখানে অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা, এখানে কিন্তু আটিটা যাতে একটু শক্ত হয়, ঠিক সেরকম আম কিন্তু নিতে হবে এই আচার বানানোর জন্য। সেক্ষেত্রে আচারটা কিন্তু ভালো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার আমটাকে আমি ঠিক এইভাবে প্রথমে লম্বা করে কেটে নিলাম, তারপরে আমি আবারও টুকরো করে নিচ্ছি। ঠিক এরকম আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো আমটাকে কেটে নিতে পারবে। একইভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি রান্না করব। তার জন্য দেখো এখানে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সর্ষের তেল। এখানে অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে আচারটা বানানোর চেষ্টা করবে, সেক্ষেত্রে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি কিন্তু এখনই দিয়ে দিলাম। এবার নুন আর হলুদটাকে খুব ভালোভাবে একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মিশে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আম। আর এখানে আমি একটা কথা বলবো বন্ধুরা, যাদের হাতের কাছে সময় আছে তারা কিন্তু আমটাকে ঠিক এইভাবে কেটে নেওয়ার পর 1 থেকে 2 ঘন্টার জন্য চাইলে রোদেও শুকিয়ে নিতে পারো। তো আজকে আমি কিন্তু কোনো রকম রোদে দেব না। যারা সঙ্গে সঙ্গে আম কেটে আচার বানাতে চাও তাদের জন্য আজকের এই রেসিপিটি। আর এই আচারটা বানানো কিন্তু অত্যন্ত সহজ, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়, সেটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, এবার আমটাকে দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য আমটাকে ভেজে নেব। এতে আচারের কালারটাও খুব সুন্দর আসবে, আর আম থেকে যে একটা জলের মতো ভাব বেরোবে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো যাই হোক, দেখো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমটাকে আমি ভেজে নিয়েছি। এবার কালারের জন্য দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে আচারের মধ্যে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 500 গ্রাম আখের গুড় দিচ্ছি। তোমরা চাইলে খেজুরের গুড় বা চিনি দিয়েও কিন্তু আচারটা তৈরি করে নিতে পারবে। আর এখানে যেহেতু আমার আমটা খুবই টক, তার জন্য এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি দিলাম। যদি আমটা একটু মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। বোঝা গেল? তো যাই হোক, এবার খুব ভালোভাবে গুড়টাকে আমের সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো, আর আঁচটাকে আমি মাঝারিতে রাখবো। কিন্তু কোনো রকম এখানে জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু আচারটাকে তৈরি করে নিতে হবে। তো ঢাকা দিয়ে এবার আমটাকে আমি সেদ্ধ হতে দেবো, আর গুড়টাও ততক্ষণে গলে যাক, আর এই ফাঁকে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে এখানে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো খোলায় লঙ্কাগুলোকে আগে ভেজে নিতে হবে। তো লঙ্কাগুলো দেখো আবার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর লঙ্কা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তার জন্য লঙ্কাগুলোকে আগে একটু শুকনো খোলায় ভেজে নেবে, তারপরে বাকি মশলাগুলো দিতে হবে। প্রথমে 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ মৌরি দিয়ে দিলাম, 1/2 চামচ সরিষা দিয়ে দিলাম, 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচ মেথি, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে।
এবার এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণে মশলাগুলোকে এবার আমি ভেজে নেব। আর এখন কিন্তু বন্ধুরা বাজারে অনেক নামি দামি মশলা পাওয়া যায়। আর নিজের হাতে তৈরি এই মশলা যদি আচারে দেওয়া না যায়, তাহলে কিন্তু সত্যি আচারের স্বাদটা ঠিক পাওয়াই যায় না। তো অবশ্যই এইভাবে মশলাটা তৈরি করে তোমরা কিন্তু আচারটা তৈরি করো, খেতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর এবার মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আর এখানে কিন্তু মশলাটাকে একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া যাবে না, আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে। সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর চাইলে তোমরা শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারবে। এবার ঢাকা দিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে, আশা করি দেখে বুঝতেই পারছো। ঠিক এরকম আমি মশলাটাকে আধ ভাঙা করে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু গুঁড়ো করতে হবে। আর এদিকে দেখো আমার কিন্তু গুড়টা খুব ভালো মতো গলে গেছে, আর আমটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি, মানে অর্ধেকটা মশলা দিয়ে দেব, আর বাকি অর্ধেকটা আমি কিন্তু পরে দিয়ে দিব। পুরোটাই কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না। তো এখানে কিছু মশলা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আবারও আমি নেড়ে চেড়ে এটাকে একদম মানে আঁচটাকে একেবারে লোতে রেখে আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রাখবো। এতে করে মশলাটা আঁচের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবার আমি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আবারও রেখে দিচ্ছি। তো কয়েক সেকেন্ড পর আমি ঢাকনা খুলে নিচ্ছি, আর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা সেন্ট বন্ধুরা, কি বলবো। মানে সেন্টটা পাওয়ার পর একেবারে মন প্রাণ যেন ভরে যাচ্ছে। তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা সেন্ট। তো যাই হোক, এবার গ্যাসটাকে বন্ধ করে এবার বাকি যে মশলাটা রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ভিনিগার। অবশ্যই ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার ভিনিগার আর মশলাটা দিয়ে আবারও আচারের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আচারটাকে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো খুব ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর তোমরা কিন্তু একটা এয়ারটাইট কাঁচের জারের মধ্যে তোমরা কিন্তু এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। আর আশা করি দেখে বুঝতেই পারছো যে আচারের কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার আচার বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট দিনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে ধন্যবাদ।